দেশে গত এক দশকে প্রবৃদ্ধি কমেছে উৎপাদনশীল খাতে, প্রভাব বেড়েছে সেবা খাতের। 2013 সাল পর্যন্ত উৎপাদনশীল প্রতিষ্ঠানের সংখ্যা দ্বিগুণ হলেও 2024 সালে এই খাতের প্রবৃদ্ধি নেমে আসে মাত্র 15%। চতুর্থ জাতীয় অর্থনৈতিক শুমারিতে উঠে এসেছে এসব তথ্য। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে এই শুমারির প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এবার শুমারির আওতায় ছিল প্রায় 1,19,00,000 প্রতিষ্ঠান। অর্থনীতির কাঠামোগত পরিবর্তন ও অবস্থা নিরূপণে প্রতি 10 বছর পর পর শুমারি করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। বুধবার প্রতিষ্ঠানটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো চতুর্থ জাতীয় অর্থনৈতিক শুমারি 2024-এর প্রতিবেদন। এবারের শুমারির আওতায় আনা হয়েছে স্থায়ী, অস্থায়ী প্রতিষ্ঠান এবং আর্থিক কর্মকাণ্ডে যুক্ত প্রতিটি খানা। জরিপ বলছে এসব খাতে প্রবৃদ্ধির হার বেড়েছে 77%। প্রতিবেদন বলছে এক দশকের ব্যবধানে দেশের উৎপাদনশীল খাতে কমেছে প্রবৃদ্ধি। 2003 থেকে 2013 সাল পর্যন্ত এ খাতের প্রতিষ্ঠান বা ইউনিট 100%-এর বেশি বাড়লেও 2013 থেকে 24 সাল পর্যন্ত এ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 15.39%। বিপরীতে বেড়েছে সেবা খাতের প্রবৃদ্ধি। বক্তারা বলছেন তথ্যের ভুল ও রাজনীতিকরণ নিয়ে বিভ্রান্তি আছে অর্থনীতিতে, যা দূর করার ভালো সময় এখনই। আমরা এখানে ইনক্রিজটা আমরা দেখতে পাচ্ছি এখানে 15%, এটা 2013 থেকে 24, যেটা এর আগের যদি আমরা 2013 যদি ইনক্রিজ আমরা দেখি যে ম্যানুফ্যাকচারিং, তাহলে 100.41% ইনক্রিজ ছিল। এটা নিয়ে আমাদের দেশে একটা হুলস্থুল অবস্থা, অনেকদিন থেকেই আমরা কমপ্লেন করে আসছি। হয়তো পলিটিক্যালি কিছু ডেটা ম্যানিপুলেট করা হয়েছে। তো এই কনটেক্সটে আমার মনে হয় দিস ইজ দ্য অপরচুনিটি ফর বিবিএস টু এস্টাবলিশ যে আমরা এখানে ভালো তথ্য দিয়েছি, এটা ভেরিফায়েবল, এটাকে ভ্যালিডেট করা যাবে। এ সময় পরিকল্পনা উপদেষ্টা জানালেন, দেশের অর্থনীতি থেকে গেল 1.5 দশকে চলে গেছে হাজার হাজার কোটি টাকা। ঋণ নেওয়া হয়েছে ভুইফোড প্রতিষ্ঠানের নামে। আমাদের শহরের বড় বড় প্রতিষ্ঠান, ভুইফোড, রাতারাতি ধনী হওয়া প্রতিষ্ঠান, নতুন নতুন অসংখ্য অগণিত নতুন নতুন ব্যাংক, এগুলো টাকা কোথায় চলে গেছে কেউ জানে না। এ সময় গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সমন্বিত পদক্ষেপের পরামর্শ দেন পরিকল্পনা উপদেষ্টা। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা।